তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার পালা। আর মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে বোর্ডের সভাপতি সহ বোর্ড একাধিক নতুন নির্দেশিকা জানালেন, যেটা তোমাদের প্রত্যেকের জানা উচিত। কাজেই এবারে খাতা দেখার ক্ষেত্রে বিশেষ কী ব্যবস্থা করলেন রাজ্যের মধ্যশিক্ষা বোর্ড মাধ্যমিক 2024-এর ছাত্রছাত্রীদের জন্য, সেটা এই ভিডিওতে বিস্তারিত জানাবো। এবং তোমাদের কোন ক্ষেত্রে এ নাম্বার বাড়তে চলেছে এই ডিসিশনে সেটাও জানাবো, এবং তোমাদের কি কি সুবিধা হবে সেটাও এই ভিডিওতে জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না। সবার প্রথমেই বলে রাখি, তোমরা প্রত্যেকে জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, এবং মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তোমরা একটি বিষয় কিন্তু প্রত্যেকে লক্ষ্য করেছো যে কোনো একটা এমসিকিউ বা কোনো একটা শর্ট কোশ্চেনের এর দুটো অ্যান্সার হতে হবে মনে হচ্ছে। কোনো স্যার বলছে, কোনো টিচার বলছে যে অপশান এ হবে, কোনো টিচার বলছে না এই কোশ্চেনের অ্যান্সার অপশান বিও হতে পারে। সেটা এবছরের জন্য না শুধু, বা ইতিহাস বা ভূগোল বা অঙ্ক বা হিস্ট্রি যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে না, একাধিক সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেক বছর হয়। বিগত বছরে কোনো এক ছাত্রী কোর্টে গিয়েছিল এই কারণে, যার জন্য তার নাম্বার কিন্তু বেড়েছে 3 নম্বর। কারণ একজন শিক্ষকের মনে হয়েছে এটা ঠিক, সে এটাই রাইট দিয়েছে, আর একজন শিক্ষক মনে হয়েছে এটা ঠিক, সে এটাই রাইট দিয়েছে। সেই কারণে কিন্তু ছাত্রছাত্রী এবং বোর্ডের একাধিক সমস্যা তৈরি হয়েছে, যার কারণে এবার কিন্তু সরাসরি সিদ্ধান্ত নিয়েছে যে বোর্ড একটা নতুন কমিটি গঠন করেছে, যেখানে যত শর্ট কোশ্চেন রয়েছে অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, ভেরি শর্ট কোশ্চেন, তার যে অ্যান্সার তারা নিজেরা তৈরি করবেন ওই কমিটি যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এমসিকিউর ধরো সি অপশানই কারেক্ট, সেটাই কারেক্ট হবে, অন্য কেউ এর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। কারণ তারা বিশেষ সাবজেক্ট, ধরো ইতিহাস সাবজেক্টের এক্সপার্ট টিচার, তারা সিদ্ধান্ত নেবেন ইতিহাস এর প্রশ্নগুলোর উত্তর বাছাই করতে বা সঠিক উত্তর নির্বাচন করতে। তেমনি অঙ্ক সাবজেক্টের উত্তর নির্বাচনের জন্য এক্সপার্ট অঙ্কের টিচাররাই সিদ্ধান্ত নেবেন। তো তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যাতে গ্রামে থাকা যে ছাত্রছাত্রীর খাতা শিক্ষকরা দেখছেন তাদের ক্ষেত্রেও যে সঠিক অ্যান্সারটা তৈরি হবে, শহরের ছাত্রছাত্রীদের খাতা দেখার সময়ও সেম অ্যান্সারকেই সত্য বলে নেওয়া হবে। অর্থাৎ একটা নির্ভুল খাতা দেখা যাতে সমগ্র বোর্ডের ছাত্রছাত্রীদের হয়, সেই কারণেই কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টা জেনে তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর খাতা দেখা নিয়ে কিন্তু আরও কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেমন শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বললাম, নির্ভুল উত্তর আগে থেকেই বোর্ডের শিক্ষকদের দিয়ে দেবে। এবং এটা হয় কি হয়, ধরো একটা প্রশ্ন রয়েছে, তোমাদের যেরকম প্রশ্ন তোমাদের দিয়েছে, বোর্ডের শিক্ষক যারা খাতা দেখবে তাদের একটা প্রশ্নও দেবে, সাথে কি হয় আরেকটা অ্যান্সারও দেবে শিক্ষকদের, যে এই প্রশ্নের এই অ্যান্সার হবে, এই এসএকিউর এই অ্যান্সার হবে। শিক্ষকরা কোনো মাথাই খাটাবে না, শিক্ষকদের প্রশ্নের সাথে উত্তর শিক্ষকরা পেয়ে যাবে, এবং শিক্ষকদের প্রশ্নের সাথে উত্তর সে যেটা বোর্ড দেবে সেই উত্তরটাই কিন্তু সঠিক বা রাইট দিতে হবে। যদি শিক্ষকরা নিজের থেকে কিছু ফলানোর চেষ্টা করে তাহলে কিন্তু তার দায়িত্ব সম্পূর্ণভাবে সেই শিক্ষকের। আরও একটা বিষয় তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, শিক্ষকরা যখন খাতা দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষার, তার আগে যেমন শর্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে, তেমনি ব্রড কোশ্চেনেরও অ্যান্সার কিন্তু দিয়ে দেয়, যে কোশ্চেনগুলো মোটামুটি সিমিলার, মানে টু দ্য পয়েন্ট অ্যান্সার যাতে থাকে, এবং সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের নাম্বার দেবে। এবং মোটামুটি ছাত্রছাত্রীরা ওই রকম প্যাটার্নে অ্যান্সার লিখলেই কিন্তু ছাত্রছাত্রীদের নাম্বার পুরো দিতে হবে, যেটা অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ব্রড কোশ্চেনের ক্ষেত্রে এটাও নির্দেশ দেওয়া আছে, কোনো ছাত্রছাত্রীকে হাফ, অর্ধেক নাম্বার বা 2.5 বা 2.5 বা 3.5 বা 5-এর মধ্যে দেখা গেল 4.5, এই রকম দেওয়ার আর কথা বারণ করে দেওয়া আছে।
পূর্ণ সংখ্যায় যাতে নাম্বার দেওয়া যায়। যদিও এবার শোনা যাচ্ছে শিক্ষকরা ইচ্ছে অনুযায়ী নাম্বার দিতে পারে। শিক্ষকরা ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখার সময় ছাত্রছাত্রীদের নাম্বার দিতে বা ছাত্রছাত্রীদের খাতা দেখতে কোনো রকম যাতে ভুল ভ্রান্তি না করে সেদিকে কিন্তু স্বয়ং রাজ্য বোর্ড সভাপতি ব্যাপারটা জানিয়েছে। নির্ভুল এবং সঠিকভাবে যাতে খাতা দেখা হয় সে বিষয়েও কিন্তু সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কিন্তু আজকে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন, যেটা তোমাদের প্রত্যেকের জন্যই একটা সুখবর। তোমাদের খাতা দেখা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এবং তার আগে এক্সপার্ট কমিটি দ্বারা উত্তর তৈরির কাজ চলবে। সেই উত্তরপত্র শিক্ষকদের কাছে পাঠানো হবে তোমাদের পরীক্ষার প্রশ্নসহ, এবং তোমাদের খাতা দেখার সময় শিক্ষকরা সেই উত্তরগুলোকে মেলাবে। সেই উত্তর তোমার খাতায় পেলে অবশ্যই তোমাকে ফুল মার্কস দেওয়া হবে, এবং বড কোশ্চেনের ক্ষেত্রে শিক্ষকরা নিজের মেধা কাজে লাগিয়ে বড কোশ্চেনের নাম্বার দেবে। এই ছিল তোমাদের পরীক্ষার পর খাতা দেখার আগে বোর্ডের জরুরি ঘোষণা। এই ঘোষণা শুনে বা ব্যাপারটা জেনে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কোন সাবজেক্টে নিয়ে একটু ভয় রয়েছে সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, এবং তোমার আর যে বন্ধু বা বান্ধবী এবার পরীক্ষা দিয়েছে তাদেরও ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট।